একটা ফুটবল ম্যাচে বল যদি আগুনের গোলায় পরিণত হয়, গোলকিপার যদি খালি হাতে সেই বল থামিয়ে দেয়, আর খেলোয়াড়রা যদি মার্শাল আর্ট মাস্টারের মতো উড়ে উড়ে লড়াই করতে থাকে, তাহলে এটা কি ফুটবল ম্যাচ নাকি ব্রাহ্মণবাড়িয়ার কোনো দুর্ধর্ষ ফাইট? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই আজকের মুভির বাস্তবতা। ফুটবল আর শাওলিন কুফুর এমন এক পাগলাটে মিশ্রণ এখানে দেখা যাবে, যা দেখলে আপনার মনে হবে মেসি আর রোনাল্ডো হয়তো বলতেন, ভাই আমরা কি এতদিন ফুটবল খেলেছি নাকি মশা মেরেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই অসম্ভব কাণ্ড ঘটাতে মাঠে নেমেছিল একদল ব্যর্থ মানুষ, যাদের দেখে প্রথমে সবাই শুধু হাসাহাসি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারাই বদলে দিয়েছিল পুরো ফুটবল দুনিয়ার ইতিহাস। বন্ধুরা, আজকে আমি যে মুভির কাহিনী আপনাদের শোনাতে যাচ্ছি তার নাম শাওলিন সকার। গল্পের শুরুটা এখান থেকেই, তাই বন্ধুরা দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেল আইকনটি চেপে রাখুন, কেননা আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। গল্পের শুরুটা হয় একটা পেনাল্টি শুটআউট দিয়ে। স্ক্রিনে দেখা যাচ্ছে গোল্ডেন লেগ নামের এক বিখ্যাত ফুটবল প্লেয়ারকে, যাকে দেখলে মনে হয় সে যেন এক ফুটবলের ঈশ্বর। তবে সে কি করতে চাচ্ছে জানেন? পুরো স্টেডিয়াম তখন পিনপতন নীরবতা, সব ফ্যানরা অধীর আগ্রহে তাকিয়ে আছে তার এই পেনাল্টি শুটআউটের দিকে। কিন্তু গোল্ডেন লেগ সাহেব আসলে আমার বন্ধু জাউরা কাশেমের চেয়েও বেশি জাউরা। সে আজকে আওয়ামী লীগ, কালকে বিএনপি আর পরশু জামায়াত। যাই হোক, সে টাকার লোভে ইচ্ছে করেই পেনাল্টি শটটা এমনভাবে মারল যে বল গোলপোস্টের উপর দিয়ে গ্যালারিতে চলে গেল, আর ফলাফল পাবলিক তার সেই ঐশ্বরিক পাটাই ভেঙে দিল। আর এই পুরো নাটকের পেছনে মাস্টারমাইন্ড ছিল তারই চোদনা বন্ধু হাং, যে এখন এক বড় ফুটবল ক্লাবের মালিক হয়ে দাপিয়ে বেড়াচ্ছে। হাংয়ের সেই শয়তানি হাসি দেখলে আপনি বুঝবেন এ তো ভিলেন না, এ তো পুরাই আমার জাউরা বন্ধু কাশেম। ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে এসে দেখি গোল্ডেন লেগ এখন এক ল্যাংরা পাবলিক, যে গত 20 বছর ধরে হাংয়ের চামচামি করে আসছে, কেননা হাং তাকে মূল্য ঝুলিয়েছিল তাকে তার ক্লাবের কোচ বানাবে। তো হাং তো এবার পুরাই গিরিবাজ কবুতরের মতো পোল্টি। সে গোল্ডেন লেগকে সাফ জানিয়ে দেয়, তোর মতো ল্যাংরা কি আর কোচ হওয়ার যোগ্য, তাও আবার আমার ক্লাবের? তুই তো ঠিকমতো হাঁটতেই পারিস না, তুই আবার ফুটবল কোচ হবি? ওই দিন যারা তোর পা ভেঙেছিল তারা আসলে আমারই লোক ছিল। তোর কেরিয়ার বানানো নয়, তোর কেরিয়ার শেষ করাই ছিল আমার প্ল্যান। হাংয়ের এই অপমান গোল্ডেন লেগের বিচিতে গিয়ে কলিজায় গিয়ে আঘাত করলো। গোল্ডেন লেগ বুঝতে পারে তার জীবনের সবচেয়ে বড় হোগামারাটা খেয়েছে ওই দিন পেনাল্টি মিস করে। ঠিক সেই মুহূর্তে এন্ট্রি নেয় আমাদের সিনেমার আসল হিরো সং একজন শাওলিন কুংফু মাস্টার, যার পা যেন লোহার তৈরি, তাই সবাই তাকে নাম দিয়েছিল স্টিল লেগ। গোল্ডেন লেগ তার কুংফু স্টাইল দেখে তাকে জিজ্ঞেস করলো, কিরে হ্যাংলা তুই কি করস? তখন সং গোল্ডেন লেগকে কুংফুর গুরুত্ব বোঝাতে গিয়ে বলে, ভাই কুংফু শুধু মারামারি নয়, এটা তো জীবনবোধ। ওই সময় এক পাপ্পাকি পরি তার নিতম্ব দোলাতে দোলাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ সে কলার সিকলায় হোঁচট খেয়ে পড়েই গেল। আবার একজন গাড়ি পার্কিং করার ব্যাপক চেষ্টা করছে, অন্য একজন গাছ থেকে ডালপালা ছাঁটাই করছে। এগুলো দেখিয়ে সে গোল্ডেন লেগকে এটাই বোঝাতে চাচ্ছিল, আর যদি তারা কুংফু জানতো তাহলে কত সহজে তারা এই কাজগুলো করতে পারত। তার কুংফু একাডেমির কার্ডটা গোল্ডেন লেগকে দেয়। গোল্ডেন লেগ তো এবার কুংফুর নাম শুনেই হাসাহাসি শুরু করলো, যেন সে হলিউডের কোনো কমেডি মুভি দেখছে। ল্যাংরা গোল্ডেন লেগ তাকে উল্টো বোকাচোদা বলে গালি দিয়ে সং এর দেওয়া কুংফু একাডেমির কার্ড তার হাতে থাকা ক্যানের ভিতর ঢুকিয়ে উল্টো সং এর গায়ে ছুঁড়ে মারলো। সং তখন রেগে বিয়ারের ক্যানে এমন এক কিক দেয় যেটা চোখের পলকে একদম উধাও। গোল্ডেন লেগ এটা দেখে আবারও বোকাচোদা হয়ে গেল। ভাইরে ভাই, কি যে একটা অবস্থা। এরপর সং একটি জুতার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় সাজানো জুতাগুলো দেখে নিজের পুরনো ছেঁড়া জুতাগুলোর কথা ভেবে ভীষণ আফসোস করতে লাগলো, যেন তার মনে একটাই দুঃখ, একজোড়া নতুন জুতো কিনতে না পারা। যাই হোক, এরপর সে যায় মুই নামের এক মেয়ের দোকানে, যে কিনা কুংফু স্টাইলে ময়দা মাখিয়ে কেক বানাচ্ছে। মেয়েটার মুখের ব্রণের দাগ দেখে সং বুঝেই নেয় এখানে প্রেম করা আর বাসরাতে ব্যাং মারা সমান কথা, তাই সে ফ্রিতে কেক খাওয়ার ধান্দায় মেয়েটাকে পটাতে থাকে। কিন্তু সে কি জানতো এই মুই একদিন ভবিষ্যতে তাদের টিমের তুরুফের তাস হতে চলেছে। মুইয়ের ওই অদ্ভুত কুংফু স্টাইলে কেক বানানো দেখে মনে হয় সে যেন ময়দার সাথে কুংফুর এক অদ্ভুত জগা খিচুড়ি বানাচ্ছে। মুইয়ের এমন কুংফু স্টাইলে কেক বানানো দেখে সং একেবারেই বোকাচোদা হয়ে যায়। সে তাকে ভুজুং বাজুং বুঝ দিয়ে উল্টো তার দোকান থেকে ফ্রিতেই কেক খাওয়া শুরু করলো। এরপর মুই যখন তার কাছে টাকা চাইলো, সে তখন তার নির্যাতিত সেই পুরনো জুতা মুইয়ের কাছে জমা রেখে সেখান থেকে পালিয়ে যায়। মুই জুতো জোড়ার সাথে সাথেই ডাস্টবিনে ফেলে দেয়। সং আর মুইয়ের ওই কেক খাওয়ার পর্বটা শেষ হতে না হতেই সং
এর মাথায় একটা নতুন বুদ্ধি আসে। সে ছুটলো তার বড় ভাই আয়রন হেডের কাছে। লোকটার মাথা যেন কোনো লোহার তৈরি বল, যে কোনো বস্তুকে ঢুস মেরে গুড়িয়ে দেওয়া তার বা হাতের খেল। সং তাকে বোঝাতে লাগলো, ভাই আমাদের কুমফুকে ভাইরাল করতে হবে, মানুষ তো ভুলেই গেছে আমাদের এই মার্শাল আর্ট, চলো আমরা গান গেয়ে মানুষকে এর গুরুত্ব বুঝাই। এরপর সেখানে তার অফিসের বস চলে আসে এবং সেই কনসার্টের কথা শুনে তার মাথায় কাচের বোতল দিয়ে বাড়ি দিয়ে চলে যায়। এই অপমান সহ্য করতে না পেরে সে সং এর কথায় রাজি হয়ে যায়। তারা দুইজন মিলে রাস্তার মোড়ে এমন এক বিশ্রী আর অদ্ভুত গান গাওয়া শুরু করলো, আশেপাশের লোকজন তাদের উর্কিস পার্কিস পেটাতে লাগলো। পাবলিকের পেদানি খেয়ে সং এর মনে হলো কুমফু দিয়ে মানুষ পেটানো আর গান গেয়ে মানুষ পটানো যেন আকাশ পাতাল তফাৎ। যাই হোক, সেটা সে আজ ভালোভাবেই বুঝেছে। এরপর বেশ কিছুদিন পর গোল্ডেন লেগ রাস্তার পাশে দাঁড়িয়ে তার অ্যানাকোন্ডা বের করে মূত্র বিসর্জন করছিল। তখন হঠাৎ এক খালাম্মা এসে সেটা দেখে ফেলে এবং গোল্ডেন লেগকে ভেঙচি দিয়ে চলে যায়। কিন্তু হঠাৎ সে দেখলো সেই বিয়ারের ক্যানটি, যেটা সেদিন সং আকাশের দিকে লাথি মেরে গায়েব করে দিয়েছিল। ক্যানটা দেয়ালে এমন ভাবে গেঁথে আছে যেন এটা কোনো বুলেট। সে যখন ক্যানটি দেয়াল থেকে টেনে বের করতে গেল, সাথে সাথে পুরো দেয়ালটাই হুড়মুড় করে ভেঙে পড়লো। আর দেখা গেল দেয়ালের অন্য পাশে কয়েকজন পাতিগুন্ডা সংকে ঘিরে রেখেছে তাকে বাড়াম দিবে বলে। সং তো তার গুরুজির শপথের কারণে তাদের গায়ে হাতও তুলতে পারছে না, তাই সে ফুটবল কিক দিয়েই তাদের খেলাতে লাগলো। বাইরে ভাই কি যে একটা অ্যাকশন সিন! স্টিল লেগের পায়ের কারিশমা দেখে তো গোল্ডেন লেগের বিচে আবারও কান্দে। সং এবার সবগুলো পাতিগুন্ডাকে উরুম ধারুম খেলাতে থাকে সেই ফুটবল দিয়েই। গোল্ডেন লেগ এবার সং এর পা চেক করে দেখলো, আরে এটা তো নর্মাল একটা মানুষের পা, কিন্তু এত শক্তি এলো কোথা থেকে? সং তখন ফালতু ফাপড় না নিয়েই গভীর গলায় বলল, ভাই এই সাধারণ পাকেই আমি বছরের পর বছর কঠিন ট্রেনিং করে লোহার মতো শক্ত করেছি। গোল্ডেন লেগ যেন চাঁদ হাতে পেল। সে বুঝে গেল এই হ্যাংলাকে দিয়েই সে তার ল্যাংরাইমের ঝেড়ে ফুটবল দুনিয়ায় রাজত্ব করবে। সে এবার সংকে বলল, আমি একটা ফুটবল টিম বানাবো যেখানে তোমার কুমফু আর আমার ফুটবল স্কিল একত্রিত করলে পরের বিশ্বকাপটা আমরাই জিতবো। সং তো এক বাক্যে রাজি। সংকে দায়িত্ব দেওয়া হলো তার পরিচিত সব কুমফু মাস্টারদের একত্রিত করার। তাছাড়া সং এর পায়ে কোনো জুতোও নেই, তাই সে তার পুরনো জুতা কালেক্ট করতে আবার চলে যায় মুইয়ের কাছে। যদিও পরবর্তীতে মুই জুতাটা খুব যত্ন করে সেটা সেলাই করে রেখেছে, যেটা দেখে সং খুব খুশি হয়ে গেল। এরপর শুরু হলো টিম বানানোর তোড়জোড়। কিন্তু বাসাদনরা সবাই তো এখন দিনমজুর, এক একজন এক এক পেশায় ব্যস্ত। কেউ হোটেলে বাসন মাজছে, আবার কেউ বিল্ডিং এর দেয়াল পরিষ্কার করছে, আবার কেউ শোরুমের সেলসম্যান। সং যখন তাদের সাথে ফুটবল টিম করার কথা জানালো, তারা কেউই রাজি হয় না। সবাই সং আর গোল্ডেন লেগকে তাড়িয়ে দিল। সং মন খারাপ করে বসে আছে, কিন্তু তার বন্ধুরা যখনই তাদের পুরনো দিনের ছবিগুলো দেখলো যেখানে তারা সবাই শাওলিন ক্লাবের সদস্য, তখন তাদের ভেতরকার সেই ঘুমন্ত সিংহ জেগে উঠল। সবাই সং এর সাথে যোগ দেওয়ার জন্য এক একজন ব্যাটম্যানের মতো এন্ট্রি নিল। শুরু হলো ট্রেনিং। কিন্তু ওমা, ট্রেনিং এর শুরুতে সং ফুটবল উপর দিকে এমন এক কিক দিল সেটা সোজা আকাশে উঠে গেল। সবাই প্র্যাকটিস বন্ধ করে বলের জন্য অপেক্ষা করছে। হঠাৎ বল ফিরে এলে শুরু হয়ে গেল বল নিয়ে কুতকুত আর মারামারি। আসলে তারা ফুটবলের ফও জানে না। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা যেন ফুটবল না, বিরিয়ানির হাড়ি নিয়ে কারাকারি করছে। গোল্ডেন লেগ তো কপালে হাত দিয়ে বসে রইল, ভাবলো এদের দিয়ে কি আর বিশ্বকাপ জেতা সম্ভব, নাকি এরা মাঠে সার্কাস দেখাবে। গোল্ডেন লেগ তখন সংকে দিল এক আন্ডা আর বলল, তোর পায়ে জোর বেশি, তুই এটা দিয়ে প্র্যাকটিস কর, এটা ভাঙবি না, কন্ট্রোল করবি। এরপর প্রথম ডিমটা সঙের পায়ে ফেটে গেলে কি হলো সেটা জাস্ট বন্ধুরা তোমরা চুপচাপ দেখতে থাকো, আমি একটু জিরিয়ে নেই। ভাইরে ভাই, মুভিটা যে কি কমেডি সেটা হয়তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক, সং বলের উপর এমন কন্ট্রোল আনলো যে বল তার পায়ের ইশারায় নাচে, দেয়াল ভেঙে চুরমার, বলের গতি যেন সুপারসনিক জেট। প্র্যাকটিস তো তুঙ্গে। টিম শাওলিনের সবাই সবার সর্বোচ্চ দিয়ে প্র্যাকটিস করতে লাগলো এবং সবাই খুব ভালোও করছিল। এবার পালা লোকাল ক্লাবের সাথে তাদের প্রথম ম্যাচ খেলার মাঠে যখন টিম শাওলিন নামলো, তখন তাদের বিপক্ষ দলের এক একজনকে দেখে মনে হচ্ছে এরা যেন গ্যাংস্টার মুভির ভিলেন। প্যান্টের ভেতর থেকে বেরোতে লাগলো হাতুড়ি, রেঞ্জ, মানে বোঝো কি অবস্থা। এরা কি ফুটবল খেলতে এসেছে নাকি কুমফু? যাই হোক, খেলা শুরু হলে তারা টিম শাওলিনের সবাইকে বেধর পেটাতে শুরু করলো। মনে হচ্ছিল তারা ফুটবল নয়, যুদ্ধ করতে এসেছে। টিম শাওলিন প্লেয়ারদের এরা উর্কিস পার্কিস খেলাতে থাকলো। মাই গড, এমন কেলানি মনে হয় না এরা এক একজন বাপের জন্মেও খেয়েছে। এক একজনকে মারতে মারতে টেমা বানিয়ে দিচ্ছিল। আয়রন হেড তো মার খেতে খেতে নিজের প্যান্ট খুলে স্যালেন্ডার করলো, কিন্তু বিপক্ষ দলের জাউরা ক্যাপ্টেন তাকে আরো অপমান করার জন্য তার মাথায় ছেঁড়া আন্ডার প্যান্ট পরিয়ে দিল। সং আর সহ্য করতে পারল না, সে মনে মনে প্রার্থনা শুরু করলো। আর মুহূর্তের মধ্যেই তাদের মধ্যে পুরনো শাওলিন কুমফুর পাওয়ার ফিরে এলো। এদের অবস্থা দেখে তো তাদের কোচ গোল্ডেন লেগ
পুরাই থ। এরপর তারা যখন খেলা শুরু করলো, বিপক্ষ দলের প্লেয়াররা তখন হারে হারে টের পেল তারা কাদের সাথে পাঞ্জা লড়ছে। এবার টিম শাওলিন প্লেয়াররা তাদের নিজস্ব কুংফু স্টাইলে বিপক্ষ টিমের সবাইকে ইচ্ছামতো থাপাতে লাগলো। বাইরে ভাই কি যে একটা অবস্থা, আর এক একজনের এক এক আইকনিক স্টাইল। তারা তাদের কুংফু স্টাইলের মাধ্যমে বিপক্ষ টিমের সবাইকে উরুমধারুম ভিটামিন দিতে লাগলো। এত ভিটামিন খাওয়ার পর বিপক্ষ টিমের সবাই তাদের কাছে এসে স্যালেন্ডার করলো। এরপর দেখা গেল মুভির মেন ভিলেন হাংকে, সে তার ক্লাবের প্লেয়ারদের পানির নিচে প্র্যাকটিস করাচ্ছে। হঠাৎ তার কাছে একটা ফোন এলো। পরের দৃশ্যে দেখা গেল গোল্ডেন লেগ হাংয়ের কাছে এসেছে তার টুর্নামেন্টে টিম শাওলিনকে রেজিস্ট্রেশন করাতে। হাং টিম শাওলিন প্লেয়ারদের দেখে হেসেই বাঁচে না। এক একটার এক এক সাইজ, তাছাড়া এক একটার কি যে একটা অবস্থা, সবগুলো কমেডিয়ান। তারপরও সে টিম শাওলিনকে রেজিস্ট্রেশন করায় এই কারণ সে চেয়েছিল মাঠে এমন এক কমেডি দল থাকলে গ্যালারির দর্শকরা মজা পাবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিপক্ষ টিমের প্লেয়াররা টিম শাওলিন মেম্বারদের দেখে দাঁত বের করে খেলাতে লাগলো। তারা ভেবেছে এদের ইচ্ছামতো গোল দিয়ে ম্যাচ জিতে যাবে। যাই হোক, খেলা শুরু হতেই বাঁশি ফু দেওয়ার সাথে সাথেই সং এমন এক শট করে বসলো, বল সরাসরি গোল পোস্টে। বিপক্ষ টিম তো পুরাই থ। এরপর টিম শাওলিন মুড়ির মতো গোল দেওয়া শুরু করলো। শেষমেশ সেই টিমের প্লেয়ারদের সহই গোল দিতে থাকলো। তবে তাদের এই ম্যাচের খবর শুনে হাং তো পুরাই আকাশ থেকে পড়লো। তারপর দেখা গেল টুর্নামেন্টের পরবর্তী প্রতিটা ম্যাচেই দুর্দান্ত খেলতে শুরু করলো টিম শাওলিন। তারা তাদের কুংফু দক্ষতায় অসাধারণভাবেই প্রতিটা ম্যাচ জিততে লাগলো। কোনো টিমই তাদের আটকাতে পারছিল না। বাইরে ভাই, এই জয়ের পরে পুরো মিডিয়া তাদের পেছনে লেগে গেল। জুতার ব্যান্ড পুমা তো তাদের পুরো দোকান ফ্রি করে দিল। রাতে নতুন জুতা পরে সবাই যখন চিল পার্টি করছে, তখন মুই এলো সং এর সাথে দেখা করতে। কিন্তু সং তখন তার বন্ধুদের নিয়েই ব্যস্ত। সে কি আর প্রেমের মর্ম বুঝবে? মুই তাকে প্রেমের অফার করলে সে মুইকে বন্ধু বলে বিদায় করলো। আর বেচারি মুই চোখের জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেল। যাই হোক, সুপার কাপের সেমিফাইনালটা শুরু হতে মাঠের পরিবেশ পুরাই গরম। প্রতিপক্ষ টিমের প্লেয়াররা ছেলে না মেয়ে সেটা নিয়ে রেফারি নিজেও কনফিউজড আমিও। তবে খেলার মাঠে নেমে তারা যে কুংফু স্টাইলে ফুটবল খেলছিল তাতে বোঝা যাচ্ছিল এরা কেউ সাধারণ প্লেয়ার নয়। একদিকে টিম শাওলিনের কুংফু, অন্যদিকে অপোনেন্ট টিমের জাদুগরি পাসিং। তবে টিম শাওলিনের গোলকিপার এমটি হ্যান্ড যেন এক জমিদারের পুত। সে রাজাবাদশাহ স্টাইলে ভাব নিয়ে এক একটা গোল আটকে দিচ্ছে, আর বিপক্ষ দল তখন হা করে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো ম্যাজিক শো চলছে। এরপর এমটি হ্যান্ড এমন এক থ্রো করলো যে বল সোজা বিপক্ষ টিমের জালে। তখন সব জায়গায় টিম শাওলিনের জয় জয়কার। আর এভাবেই ফাইনালের রাস্তা পরিষ্কার হয়ে গেল। টিমের আত্মবিশ্বাস এখন তুঙ্গে, কিন্তু হাং তো বসে নেই। সে গোল্ডেন লেগকে টাকার অফার করলো তার টিমকে কিনে নেওয়ার জন্য। কিন্তু ল্যাংরা গোল্ডেন লেগ কি আর সেই ভুল আবারও করবে? কারণ সে এখন জানে নেরা বেলতলায় যায় একবারই। তাই সে এবার হাংয়ের অফার ফিরিয়ে দিল। হাং সেই রাগে তার কুখ্যাত টিম ডেভিলকে ড্রাগস পুশ করে এমনভাবে তৈরি করছে যেন তাদের দেখলে মনে হয় কোনো আস্ত পাগলখানার বাসিন্দারা ফুটবল খেলতে নেমেছে। তাদের চোখে মুখে অমানসিক হিংস্রতা। এদিকে মুইকে ফাইনাল ম্যাচের টিকিট দিতে গিয়ে সং জানতে পারে মুইকে দোকান থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ মুই নাকি কেক বানাতে গিয়ে চিনির বদলে লবণ দিয়ে ফেলেছে। সং সেই কেক মুখে দিতেই বুঝতে পারে লবণ তো নোনতা, কিন্তু তার পেছনে লুকিয়ে আছে মুইয়ের দীর্ঘশ্বাসের নোনতা জল। সে বুঝতে পারে সে মুইকে অনেক কষ্ট দিয়েছে, তাই বেচারি কেক বানাতে গিয়ে তার কান্নার জলে কেকটা লবণাক্ত হয়ে গিয়েছে। এরপর শুরু হলো সেই কুখ্যাত ফাইনাল ম্যাচ। ফাইনালে প্রতিপক্ষ টিম ডেভিল মানে হাংয়ের তৈরি করা সেই কুখ্যাত ড্রাগস নেওয়া সুপারম্যানদের দল। মাঠের চারিদিকে তখন হাজার হাজার দর্শক, আর হাং তখন গ্যালারিতে বসে দাঁত বের করে খেলাচ্ছে, কারণ সে জানে এবার আর টিম শাওলিন প্লেয়ারদের বাঁচার কোনো রাস্তা নেই। খেলার প্রথম থেকেই টিম ডেভিলের খেলোয়াড়দের ড্রাগসের কার্যকারিতা দেখা দিল। সং যখন বলকে আগুনের গোলা বানিয়ে শট দিল, সবাই ভাবলো গোল নিশ্চিত। কিন্তু টিম ডেভিলের গোলকিপার পকেটে হাত রেখেই এমনভাবে থামালো যেন তার কাছে এটা খেলনা। টিম শাওলিন তো পুরাই অবাক। এরপর সেই জমিদারের পুত গোলকিপার সংকে বল দিয়ে আবারও ট্রাই করতে বলল। তার এই কনফিডেন্ট দেখে তো টিম শাওলিন পুরাই থ। এরপর সং তার সর্বশক্তি দিয়ে আরও কিছু শট করলেও সেই গোলকিপার সহজে আটকে দিচ্ছিল। কোনোভাবেই সে গোলপোস্টে বল ঢোকাতে পারছে না। এদিকে হাং তখন গ্যালারিতে বসে হাসছে আর বলছে আমেরিকান ড্রাগস ভালোই কাজ করছে। এরপর শুরু হলো এক অন্যরকম খেলা। টিম ডেভিলের গোলকিপার এমন এক থ্রো করে যেটা সোজা গিয়ে টিম শাওলিনের গোলকিপারকে ছিটকিয়ে দেয়। কিন্তু টিম শাওলিনের গোলকিপারও নাছোড়বান্দা। সে উল্টো টিম ডেভিলকে গোল দেওয়ার জন্য চ্যালেঞ্জ জানায়। টিম ডেভিলের ক্যাপ্টেন এমন এক শট দেয় টিম শাওলিনের গোলকিপারের হাত পুড়ে যায়, আর তাকেও বলের সাথে শট দিয়ে বাইরে বের করে দেওয়া হয়। এরপর দেখা যায় টিম শাওলিনের প্লেয়ারদের যা যা স্কিল ছিল তার থেকেও 100 গুণ বেশি স্কিল টিম ডেভিলের প্লেয়ারদের। তারা একের পর এক সবাইকে মেরে হাত পা ভেঙে দিচ্ছে, আর এভাবেই তারা পুরো টিমের সবাইকে আহত করে ফেলে। টিম শাওলিন কোনোভাবেই টিম ডেভিলের প্লেয়ারদের সাথে পেরে উঠছিল না। একে একে টিম শাওলিনের সব প্লেয়ার ইনজুরিতে পড়ে যায়। এরপর হাফ টাইমে দেখা যায় প্রায় সব প্লেয়ার আধমরা হয়ে পড়ে আছে, আর তখন কিছু প্লেয়ার যান বাঁচাতে ভয়ে সেখান থেকে চলে যায়।
এরপর দেখা যায় মাঠে গোলকিপারের জায়গায় আয়রন শার্ট দাঁড়িয়ে। আয়রন শার্ট তখন তার পরিবারের সাথে শেষবারের মতো কথা বলে বিদায় নেয়। তারপর দেখা যায় টিম ডেভিলের সবাই আয়রন শার্টকে একের পর এক বল শুট করতে থাকে, যার ফলে তার পুরো শরীর একেবারে ঝাঁঝরা হয়ে যেতে থাকে। কিন্তু এক পর্যায়ে দেখা যায় আয়রন শার্ট তার স্পেশাল পাওয়ার দিয়ে বলটি তার পেটের সাথে আটকে ফেলে এবং সে পুরো শক্তি দিয়ে সং এর কাছে বলটি পাস করে দেয়। সং এবং তার টিম তাদের জাদুকরী দক্ষতায় বলটি টিম ডেভিলের গোলপোস্টের কাছে নিয়ে যায়। সং বলটিতে কিক দিলে সেটা প্রায় গোলপোস্টে ঢুকেই যাচ্ছিল। ঠিক তখন সেই জমিদার গোলকিপার গোলপোস্টটি বাঁকা করে বলটি আটকে দেয়, আর এই কারণে টিম ডেভিল আরো খেপে যায়। তারা এমন এক জোরালো শট দেয় যার ফলে আয়রন শার্টের অবস্থা প্রায় মরার মতো হয়ে যায়। এখন যেহেতু টিম শাওলিনের কাছে আর কোনো গোলকিপার ছিল না, তাই রেফারি যখন খেলাটি শেষ করতেই যাবে ঠিক তখন মুই এসে বলে, আমি টিম শাওলিনের গোলকিপার হব। তখন সং মুইকে বলে, এটা তুমি কি করছো, ওরা তোমাকে মেরে ফেলবে। কিন্তু মুই বলে, আমার উপর বিশ্বাস রাখো, আমার কিচ্ছু হবে না। আর মুই সংকে তার পুরনো সেই জুতা দিয়ে বলে, এটা পরে তুমি খেলো। এরপর মুই হাঁটতে হাঁটতে গোলপোস্টে গিয়ে দাঁড়ায়, কিন্তু দেখা যায় সে ভুল করে টিম ডেভিলের গোলপোস্টে গিয়ে দাঁড়িয়েছে। আর তার আরো কিছু কাণ্ড কারখানা দেখে টিম শাওলিনের সবাই তো লজ্জায় পড়ে যায়। এরপর মুই দৌড়ে গিয়ে টিম শাওলিনের গোলপোস্টে গিয়ে দাঁড়ায়, আর বাচ্চাদের মতো বল কিক দিলে সেটা টিম ডেভিলের ক্যাপ্টেনের পায়ে গিয়েই পড়ে। তখন টিম ডেভিলের ক্যাপ্টেন তার পুরো শক্তি দিয়ে মুইয়ের দিকে বল কিক করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মুই তার কম্ফু স্কিল দিয়ে খুব সহজেই বলটি কন্ট্রোল করে নেয় এবং সে তার আঙুলের উপর বলটি ঘুরাতে থাকে। এরপর সে সোজা বলটি সং এর কাছে দিয়ে দেয়, আর সং এবার আর কোনো ভুল করে না। সে তার সর্বশক্তি দিয়ে এমন এক জোরালো কিক মারে, আর এই শটটি এতটাই শক্তিশালী ছিল যে মাঠের মধ্যে টর্নেডো ঝড় শুরু হয়ে যায়। বলটি এত পাওয়ারফুল ভাবে যাচ্ছিল যে টিম ডেভিলের সব প্লেয়ার উড়ে যেতে থাকে এবং গোলকিপার সহ গোল হয়ে যায়। টিম শাওলিন হয়ে যায় চ্যাম্পিয়ন। আর এই মুভি এখানেই শেষ হয়ে যায়। আশা করি আজকের এই এক্সপ্লেনেশন ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।